মধ্যরাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া, মনে হলো বুকের উপর ভারী কিছু একটা বসে রয়েছে। সে তার অদৃশ্য হাত দিয়ে গলা টিপে ধরেছে। বিছানা থেকে ওঠার ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছেন, কারণ আপনার সারা শরীর অবশ হয়ে গেছে। আপনি চিৎকার করতে যাবেন, অথচ আপনার গলা দিয়ে একটা আওয়াজও বের হলো না। একবার ভেবে দেখুন তো, এমন পরিস্থিতি কতটা ভয়ানক হতে পারে। আপনাদের মধ্যে অনেকেই এমন মুসিবতের সম্মুখীন হয়েছেন, তাই না? সত্যি কথা বলতে আমার সাথে এরকমটা হয়ে থাকে মাঝে মধ্যে, তাই আমি জানি এই পরিস্থিতি কতটা কষ্টকর ও ভয়ানক হতে পারে। সত্যিই তখন নিজেকে ভীষণ অসহায় মনে হয়, আর এটাকেই বলে বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিস। তো নমস্কার বন্ধুরা, আমি আস্তিক মনি রয়েছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিস এটা কি, আর এটা কেন হয়, ধর্মীয় বা বিজ্ঞান এই ব্যাপারে কি বলেছে, এবং এর থেকে পরিত্রাণের উপায় কি, এই সব কিছু নিয়ে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর যদি ভালো লাগে একটা লাইক দেবেন। আর এরকম আরও ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। এই স্লিপ প্যারালাইসিস বা বোবায় ধরা এর সম্বন্ধে বিভিন্ন পৌরাণিক ধর্মগ্রন্থে এক এক রকম উল্লেখ পাওয়া যায়। যেমন আমাদের গ্রাম বাংলায় এটাকে বলা হয় বোবা নামের এক অশুভ মহিলার আত্মা ঘুমের মধ্যে এসে এমনটা করে থাকে। আবার খ্রিস্টান ধর্মে এটাকে বলা হয় ডেমন অ্যাটাক। মুসলিমরা এটাকে বলে বোবা জিন ঘুমের মধ্যে এসে এমনটা করে। এমনই বিভিন্ন ধর্মে বিভিন্ন রকমভাবে এটার উল্লেখ পাওয়া যায়। বোবায় ধরলে এক একজনের এক এক রকম অনুভূতি হয়ে থাকে। যেমন ঘরের মধ্যে কোনো এক ভয়ঙ্কর প্রাণীর দেখা মেলে, আবার মনে হয় কোনো এক অচেনা জায়গায় হারিয়ে গেছেন, সেখান থেকে আপনি চাইলেও বাড়ি আসতে পারছেন না, এমনই ইত্যাদি। এবার দেখা যাক বিজ্ঞান মতে এটাকে কি বলা হয়। স্লিপ প্যারালাইসিস মানুষের শারীরিক একটি সমস্যা, যেটা বেশ কিছু কারণের জন্য হয়ে থাকে। যেমন মানুষের ঘুম দুটি পর্যায়ে আছে, আরইএম এবং এনআরইএম। এনআরইএম ও একটি আরইএম মিলিত হয়ে একটি চক্রে আবর্তিত হয়, যেটা 90 মিনিট স্থায়ী থাকে। ঘুমের আরইএম ধাপে একটি মানুষের চোখে বিক্ষিপ্ত পরিচালনা শুরু হয়, যার কারণে মানুষ বিভিন্ন রকম স্বপ্ন দেখে। আর এ সময় শরীর থাকে স্থিত অবস্থায়, শরীরের প্রতিটা অঙ্গ তখন কার্যকারিতা বন্ধ থাকে। আর এই আরইএম চক্র শেষ হবার আগে কোনো মানুষ ঘুম থেকে জেগে উঠলে সে তখন কথা বলা বা নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলে, আর এটাকেই বলে স্লিপ প্যারালাইসিস। আর এই স্লিপ প্যারালাইসিস হবার অনেক কারণ থাকে, যেমন পর্যাপ্ত পরিমাণে ঘুম না হওয়া, চিন্তার মধ্যে থাকা, এমনই বিভিন্ন কারণে এটা হয়ে থাকে। 2011 সালে পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটিতে এক গবেষণায় দেখা গেছে সারা বিশ্বে 7.5% মানুষই এই রোগে আক্রান্ত। এটি একটি বংশগত বা জিনগত রোগও বটে। এর থেকে বাঁচার উপায় হলো একটা মানুষকে নির্দিষ্ট সময় মেনে ঘুমাতে হবে। কম করে হলেও 6 থেকে 8 ঘন্টা একটা মানুষকে ঘুমানো দরকার। ঘুমের যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই কারণে পাশে কোনো মোবাইল বা ল্যাপটপ রাখা যাবে না। ঘুমাতে যাওয়ার আগে কোনো নেশা না করাই ভালো। এইসব নিয়ম মানতে পারলেই এর থেকে সহজেই পরিত্রাণ পাওয়া যাবে। আর এছাড়াও বন্ধুরা, এমন পরিস্থিতির সম্মুখীন হলে অবশ্যই সর্বশক্তিমান ঈশ্বরের নাম নেবেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। এটা আমার অভিজ্ঞতা থেকে বললাম। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।